তুমি? স্মাইল, আমি অনেক কষ্টের পরে ডিপোজিটের 10 লাখ টাকা নিয়ে এসেছি। কোথায় তুমি? হ্যাঁ, মানলাম তুই হচ্ছস আমার পথের কাঁটা। অনেক চেষ্টা করেছি, তোকে মারতে পারি নাই, কিন্তু আজকে সুযোগটা পেয়েছি। হ্যাঁ, চেষ্টা করলে আমি তোকে মারতে পারতাম, কিন্তু এই টাকাগুলো তো আমি তখন পেতাম না, বুঝোস নাই? আজকে আমার টাকাও আসলো, আর তুইও দুনিয়া থেকে চলে গেছস। এখন তো আমি আমার গার্লফ্রেন্ডের সাথে এই টাকা দিয়ে মজ মাস্তি করবো, বুঝোস নাই? অনেক চেষ্টা করেছিলাম তোকে সরানোর জন্য, আজ আমি সাকসেস হয়েছি। স্যার ম্যাডাম মাইরা পালাইলো টাকার জন্য? তাহলে কি স্যারের গার্লফ্রেন্ড আছে? সুযোগটাই কাজে লাগাইতে হবে। যাই। এই টাকা দিয়ে এখন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে অনায়াসে জীবন কাটাতে পারবো। জানি, চলে আসবে। স্যার, আপনি ম্যাডামরে মাইরে ফেলছেন। এখন কি হবো স্যার? পুলিশ আসবো, আপনার ধরে নিয়ে যাবো, আপনার ফাঁসি হইব। ঠিক, চুপ চুপ, কি করছিস এসব? চুপ, এসব কথা কাউকে বলবি না। চুপ চুপ। স্যার ছাড়েন, আপনি আমার ম্যাডামরে খুন করছেন। আমি এখনই পুলিশে ফোন দিব। আমার ফোনটা কই? সাবা, আমার মাফ করে দে, তুই পুলিশে ফোন করিস না বোন, তুই আমার বোনের মতো না, প্লিজ প্লিজ তুই এই কাজ করিস না। ছাড়েন স্যার, আমি পুলিশে ফোন দিমই। আপনি আমার ম্যাডামরে মাইরা ফেলাইছেন। আমি ম্যাডামের নুন খাইছি, গুণ তো গামই। আমি এই কাজ করতে পারবো না। আমি এটাও কই দিব আপনার একটা মেয়ের লগে সম্পর্ক আছে। আরে তুই কি বলতেছিস এইসব? তুই যদি এখন পুলিশে ফোন দেস, আমি তো ফাঁসমু, সাথে তুইও ফাঁসবি। তুই কি ভাবছস তুই ফাঁসবি না? হ্যাঁ, তুই নিজের চোখে দেখছস পুলিশ তোরেও ধরবো, বুঝতে পারছস? শোন, তার চেয়ে বলা এই ঝামেলাটা এইখানে মিটমাট করে দিই, বুঝতে পারছস? শোন, আমি তোকে কিছু টাকা দিই, এখানে 1 লাখ টাকা আছে, তুই রাখ, তোর কাজে লাগবে। তুই এটা দিয়ে অনেক কিছু কিনতে পারবি, অনেক কিছু করতে পারবি, বুঝতে পারছস? রাখ তোর কাছে। এত সহজে 1 লাখ টাকা দিয়ে দিল? তাইলে তো এই সুযোগ হাতছাড়া করা যাইব না, আরো অনেক কিছু হাতায় লইতে হইব। কি ভাবতেছস তুই? না না স্যার, কিছু না। ভাবতাছি আপনারা তত সহজে ছাড়া যাব না। পুলিশে তো আমি কল দিমই। আমার টাকার লোভ দেখায় কোনো লাভ নাই। তাই বা, শোন, তুই এই কাজটা করিস না। আমি তো বুঝতে পারছি তোর এই টাকাটা কম হয়ে গেছে না। দাঁড়া, এখানে আরও 50,000 টাকা আছে, ধর। এবার তো ঠিক আছে না? এবার চুপ থাক প্লিজ, তুই এই কাজটা করিস না। স্যার, আপনি কি মনে করছেন এই কয়টা টাকা দিয়ে আপনি মানে কিনে নিতে পারবেন? অসম্ভব। আমি এখনই পুলিশে কল দিব। হ্যাঁ রে, এই মেয়ে তো কোনো কথাই শুনতেছে না। এই শোন, তুই দয়া করে একটু শান্ত হ প্লিজ, তুই এসব কাজ করিস না। আর শোন, তোকে আমি পরবর্তীতে আরও অনেক টাকা দিব, তুই প্লিজ এই কাজটা করিস না, প্লিজ। কী রে, তুই কী শুরু করছস? আমার বউরে আমি কষ্ট করে খুন করছি, হ্যাঁ, আর তোরে আমি সব টাকা দিয়ে দেবো? তাহলে আমার কি থাকলো, আমার কি লাভ? হ্যাঁ, আমি তোর আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। ঠিক আছে, তাহলে এই টাকাটাও নিয়ে যান, আর আমি পুলিশে ফোন দিই। পুলিশ আসুক, না এসে না আপনার ধরে নিয়ে যাক। না না, তুই এইটা করিস না। দেখ দেখ, আমি তো কত কষ্ট করে খুন করছি, আর তুই যদি আমার কাছে টাকা নিয়ে নাস তাহলে আমার কী লাভ হইলো? আর জেলেও তো যাওয়া যাবো না, পুলিশের সঙ্গে ঝামেলা হইব। আচ্ছা শোন, 10 লাখ টাকা তো পাইছি, তুই 50%, আমি 50%, এবার তো চলবো। হ্যাঁ, এবার তো পুলিশে কল কল দিবি না নাকি? আচ্ছা ঠিক আছে, তাই না তুই না চলবো। আচ্ছা, এখন যা, তোর আমি পরে 5 লাখ টাকা দিয়ে দিব, তুই আমার চোখের সামনে যা যা। যাবো মানে? স্যার বসেন, শান্ত হন। আপনার একটা কথা কই, হ্যাঁ? কি কি কথা? আমি অনেকদিন ধরে আপনারে আসলে পছন্দ করি, কিন্তু কইতে পারতাছিলাম না। আপনার বউ আছিল তো, এখন তো আপনার বউ নাই। আর আপনার গার্লফ্রেন্ড সাইরা দেন, হ্যাঁ করে সাইরা দেন। আর টাকার পাশাপাশি আমার একটু সময় দিতে হইব। এই, তোর সাহস তো কম না? তুই বলতেছিস তোর সাথে আমার থাকতে হইব? আমার বউরে খুন করছি কি আমি তোর সাথে থাকার জন্য? তোর এত বড় সাহস, তুই সামান্য একটা কাজের মেয়ে হয়ে আমাকে এইসব অফার দেস? হ্যাঁ, এই, তোর সাথে আমি থাকতে যাবো কোন দুঃখে রে?
আছে স্যার, কোনো সমস্যা নেই, আমার সময় দেওয়া লাগবে না। আমি বরং পুলিশে ফোন দেই। আর আপনার বউয়ের মূল সাক্ষী তো আমি। আপনি যে আপনার বউরে খুন করছেন, আমি সাক্ষী দিব। আরে তুই এসব কি বলতেছস? তুই সামান্য একটা কাজের মেয়ে, তুই আমার বাসায় কাজ করস আর আমি তোর সাথে সময় কাটাবো? কে বলতেছিস এসব আবল তাবল কথা? স্যার কি মনে করছেন, আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? আর আমি যে বস্তিতে থাকি, সেই বস্তির প্রত্যেকটা পোলাপান আমার লেগে পাগল, ফিদা পুরা। আর আপনি কইতাছেন আপনি সময় কাটাবেন না? এই, তোর মাথা ঠিক আছে? তুই সামান্য ওই বস্তির ছেলেদের সাথে তুই আমাকে মিলাস? হ্যাঁ, তুই ভাবলি কি করে যে আমি তোর সাথে সময় কাটাবো? হ্যাঁ, ঠিক আছে, সময় কাটান লাগবো না, আপনি জেলে যান, জেলে যেয়ে বয়ে থাকেন। আরে তুই কি বলতেছিস সব আবল তাবল কথা? আমি আমার বউকে খুন করছি টাকার জন্য। হ্যাঁ, এই জন্য কি আমি এতটা খারাপ? আমি সামান্য একটা কাজের মেয়ের সাথে সময় কাটাবো? হ্যাঁ, তুই বুঝতেছিস না কেন? আর আমার গার্লফ্রেন্ড আছে, আমি তোর সাথে সময় কাটাতে পারবো না। তুই প্লিজ বোঝার চেষ্টা কর। ঠিক আছে, কারাই দেবো না আপনার সময়, আপনি জেলে যান, আমি পুলিশ কল দিতেছি, ওইটাই ভালো হইব। এত মহা বিপদে পড়লাম আমি। তুই কি চাস বলতো, আমার কি চাস? আমি আপনারে চাই, আপনার আমার লগে সময় কাটাইতে হইবই, নাইলে আমি সব কয়ে দিব পুলিশে, সাক্ষী দিব একদম। আচ্ছা, ঠিক আছে, তোর সব কথাই মাইনে নেব, ঠিক আছে। আর এখন বুঝেছি তো, আমার বউরে আমি একটু আগে মারছি, আমার মাথা মাথা পুরো বিগড়ে গেছে, ঠিক নেই, মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে। তুই আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে আয়, তারপর আমরা দুজনে রোমান্স করবো, ঠিক আছে? যা। ঠিক আছে স্যার, দেখেন আপনার বই থেকে আমি কম সুন্দর না। আচ্ছা, যা যা। তুই কি ভাবছস সামান্য একটা কাজের মেয়ে হইয়া তুই আমার সাথে সময় কাটাবি? হ্যাঁ রে, টাকার জন্য আমি আমার বউকে সরাই দিছি, আর তুই তো সামান্য একটা কাজের মেয়ে, তোকে সরাইতে আমার 1 সেকেন্ডের সময় লাগবে না। তুই দেখ আমি কি করি, তুই আয়। স্যার, আপনার স্যার। আনছস? আচ্ছা বহ। আর শোন, সারাদিন তো তুই অনেক পরিশ্রম করস, অনেক কষ্ট করস, ঠিক না? ওইভাবে তোর খোঁজ খবর নিতে পারি না। আমি ফ্রিজেতে তোর জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি, একটু খা, মাথাটা ঠান্ডা কর। হ স্যার, ঠিক কইছেন, মেলা কাম করণ লাগে সারাদিন। হ, খা, ঠান্ডা পানিটা খা। স্যার, আপনি চাটা খান। হ্যাঁ, স্যার, আপনি কি কি করছেন? আপনি দেখে মিশাইছেন। তুই কি ভাবছস তুই সামান্য একটা কাজের মেয়ে আমার সাথে থাকতে চাবি, আমি তোকে মাইনা নিব? আরে যেখানে আমার বউকে আমি মেরে ফেলছি। আপনি কি মনে করছেন স্যার আমি আপনারে ছেড়ে দেব? আমি আপনারে মাইরা লাইছি। উফ, এই টাকার জন্য সব কিছু না। হায় রে বেঈমান, আমি তো এই টাকাগুলো তোর জন্যই এনেছিলাম। যে যাই হোক, আসলেই মানুষ যে বলে ঠিকই বলে, লোভে পাপ, পাপে মৃত্যু।